রাতপহলেই শনিবার সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। তার আগে প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। মোট 5টি টেবিলে ভোট গণনা হবে। ভোট গণনা হবে মোট 12 রাউন্ড। বেলা 1টার মধ্যে গণনা পর্ব সম্পূর্ণ হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গত 13ই নভেম্বর রাজ্যের অন্যান্য 5টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়। উপনির্বাচনে ভোট পড়েছে 71% কিছু বেশি। এদিকে আগামীকাল সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ভোট গণনা কেন্দ্র দিনহাটা কলেজের নিরাপত্তা নিয়ে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দিনহাটা কলেজে এলেন দিনহাটা মহকুমা শাসক বিধুশেখর, মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ পদক সহ অন্যান্য আধিকারিকরা। এই মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার পর মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, আগামীকাল ভোট গণনার দিন সুষ্ঠুভাবে ঘটনা কার্য পরিচালনা করার জন্য প্রশাসন চূড়ান্তভাবে প্রস্তুত। তিনি আরও জানান, গণনা কেন্দ্রের ভেতরে নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে এক কোম্পানি কেন্দ্র বাহিনী, অপরদিকে বাইরে নিরাপত্তার জন্য থাকবে শতাধিক রাজ্য পুলিশ বাহিনী এবং গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা থাকবে। অপরদিকে প্রশাসনের চূড়ান্ত নিরাপত্তার মাঝেও লোকসভা ভোটের ঘটনার কথা উল্লেখ করে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায়। এদিন অজয় রায় বলেন, লোকসভা ভোটের গণনার দিন তাদের দলীয় এজেন্টকে যেভাবে বের করে দেওয়া হয়েছিল, কেস করা হয়েছিল এবং ইভিএম টেম্পারিং করা হয়েছিল, তাই এবারও তেমন কিছু ঘটলে এবং গণনায় কারচুপি হলে অবাক হব না। একই সুর বামেদের গলাতেও। তবে বাম বিজেপির এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশুধর অবশ্য জানান, নির্বাচনী প্রশাসনের সহায়তা তৃণমূল কংগ্রেস টেম্পারিং করেছে। বাম বিজেপি এসব কথা গ্রামে গিয়ে বললে সাধারণ মানুষ তাদের পেটাবে। পাশাপাশি নির্বাচন তাদের জয়লাভের বিষয়েও তিনি 100% নিশ্চিত দেন। আমরা শেষ মুহূর্তে এসডিও সাহেব আছেন, এখানে আছেন যে সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব আছেন, তাদের আমি রয়েছি। আমাদের সবার এতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্বগুলি দেখে নেওয়া হচ্ছে, সব দিক থেকেই সব কিছু প্রস্তুত আছে। কালকে গণনার দিন যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী কতজন করে থাকছেন? এক কোম্পানি সিআরপিএফ এখানে রয়েছে, সে পুরো কোম্পানি এখানে কাউন্টিংয়ের ডিউটি করবেন এবং স্ট্রং রুম গার্ডের ডিউটি করবেন। এছাড়াও আমাদের প্রায় শতাধিক পুলিশ এখানে নিয়োগ থাকবে। এই মেনলি ইনার পেরিফেরি সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই গার্ডেড হবে এবং মিডল আর আউটার যে পেরিফেরি সেগুলোতে রাজ্য পুলিশ থাকবে। জনসাধারণের জন্য কতদূর পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে? 100 মিটার। দেখুন, আমরা ওখানে দু জায়গাতেই করা আছে, দুটো ড্রপ গেট করা আছে। এই ড্রপ গেটের মধ্যে অর্থাৎ এই যে গেট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে বাঁ দিকে এবং ডান দিকে দুদিকেই 100 মিটার করে জায়গা। এই জায়গাটা পুরোপুরি কোনো যানবাহন বা সাধারণ মানুষ বা দোকানপাট কিছুই থাকবে না, কারণ অলরেডি এই জায়গাতে কাল থেকে 144 জারি থাকবে যতক্ষণ কাউন্টিং প্রসেস। কাউন্টিং আপনারা দেখেছেন যে লোকসভা নির্বাচনে আমাদের ডিএম যেভাবে কাউন্টিং করেছিলেন, যারা বিরোধী ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা ওখানে কাউন্টিং এজেন্ট ছিল, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তো কাউন্টিং কতটা সুষ্ঠু হবে সেটা যেমন আমরা লোকসভায় দেখেছি, আগামীকালকে কী হবে আগামীকালকে সেটা দেখতে পারবো, সেটা জনগণ দেখতে পারবে। সিতাই বিধানসভার উপনির্বাচন মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমরা আমাদের প্রার্থীর পক্ষে আমরা যে প্রচার আমরা করছি, আমরা আশা করছি বিগত দিনে যে নির্বাচন হয়েছে তার থেকে আমরা যে ভোটাররা যে ভোট দিয়েছেন আমাদের পক্ষে বিগত দিনের থেকে আমরা ভালোভাবে আমরা ভোট পাবো। আমরা আমাদের প্রার্থী বিগত দিনের থেকে যে ভোটগুলো আমরা পেয়েছি তার থেকে বেশি ভোট আমরা বাবার প্রশ্ন নেই, যেটা অনিবার্য। 6টা সিটে 6টাই, এবং আমরা এটা বলতে পারি সিতাইয়ের মার্জিন বিশাল। কত বিশাল সেটা কালকে বলবো। বিজেপির তরফ থেকে গণনার কয়েক ঘন্টা আগেও দাবি করা হচ্ছে সিতাই বিধানসভায় যদি সুষ্ঠুভাবে ভোট হতো তাহলে 50-60 হাজার ভোটে তারা জিতত। এর আগেও গণনার আগের দিনেও ওরা বলছিল 200 সিট পাবে, সেটা তো ফলাফলেই দেখা গেছে। এবারও একই হবে, রসগোল্লা।